দেখো সংখ্যা পদ্ধতি থেকে 14 নম্বর সৃজনশীল হচ্ছে এটা। আমি বলছিলাম যে তোমাদেরকে অ্যাটলিস্ট সংখ্যা পদ্ধতি থেকে 4টা সৃজনশীল দেবো, যে 4টা সৃজনশীল তোমরা যদি পারো একটা সৃজনশীল আনসার করতে পারবা। এটা হচ্ছে 4 নাম্বারটা। বলছে p = 66, বৃত্তি হচ্ছে 10, q = 2b, বৃত্তি হচ্ছে 16। তাহলে এটা হচ্ছে দশমিক, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এটা আমরা চিনি। p এর মান 102, বৃত্তি n হলে n ইকুয়াল কত? তোমার কাছে বৃত্তি বের করতে বলছে। এখন তুমি যে বৃত্তি বের করবা, আমাকে বলছে যে 102 আর বৃত্তি কত n, তাহলে n এর ভ্যালু কত? এখন আমরা দেখি যে দেওয়া আছে p = 66, বৃত্তি হচ্ছে 10। এখন তুমি এই মানটা নিয়ে কাজ করবা, এইটা নিয়ে কাজ করবা। এইটা নিয়ে তুমি যদি কাজ করো, এখানে বৃত্তি হচ্ছে এমন একটা বৃত্তি দিতে হবে, দিলে কত আসতে হবে? তোমার p এর ভ্যালু 66 আসতে হবে। লেটস সি, তাহলে p = 66, বৃত্তি হচ্ছে 10, p = 102 n। এখন n এর ভ্যালু আমি কত দিব? আমি জানি বৃত্তি হিসেবে 2 দিতে পারি, 8 দিতে পারি, 16 দিতে পারি। এখন কত দিব বৃত্তিটা? এখন তুমি একটা বিষয় খেয়াল করো তো, এখানে ধরো তুমি হচ্ছে চিন্তা করতেছো যে ভাই আমি হচ্ছে বৃত্তি 2 দিব। এখন তুমি যদি বৃত্তি 2 দাও, বৃত্তি 2 দেওয়া কি এখানে পসিবল? এখানে দেখো তো 102, বৃত্তি 2 মানে কি বাইনারি। এখন কি 102 2 কি বাইনারি হইতে পারে? হইতে পারে না। তো 2 চিন্তা করা যাবে না, 2 হচ্ছে বাদ। এখন 2 এর পরে হচ্ছে আমরা কাকে ধরবো? 8, মানে অক্টালকে ধরবো। এখানে তুমি যদি 8 ধরো, তো আমি লিখলাম ধরি n = 8 হলে এটাকে আমরা দশমিক নিব। তো আমরা জানি দশমিক নেওয়ার প্রসেস হচ্ছে যাকে দশমিক নিব তাকে হচ্ছে নিজ বৃত্তি দ্বারা গুণ করে দেব। ওকে, 1 × 8 প্লাস 0 × 8 প্লাস 2 × 8। সর্বদানি বৃত্তির উপর পাওয়ার হচ্ছে 0, যত বাম দিকে আসবে এক এক করে বাড়তে থাকবে। 1 2, 8 এর উপর স্কয়ার, 8 8 কত? 64। 0 সাথে যত বড় সংখ্যা গুণ করো না কেন সবটা কি আসবে? 0 আসবে। তারপরে 2 × 8, 8 এর উপর পাওয়ার হচ্ছে 0। আমরা জানি কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় ওইটার ভ্যালু কত? 1। তাহলে 1 × 2 2, 64 আর 2 যোগ করলে কত আসে? 66। তো আমরা তো জানি যে এটাকে এমন বৃত্তি দিতে হবে যেটা হচ্ছে দশমিকে নিলে কত আসে? আমার p এর ভ্যালু 66 আসে। তো দেখো তো n = 8 দিলে p এর ভ্যালু কত আসতেছে? 66 আসতেছে। তাহলে আমরা বলতে পারি n = কত? এখানে n এর মান 8 হলে p = কত? 66 মান পাওয়া যায়। তাই n = কত? 8। এটি হচ্ছে আমার आंसर। এখন ঘ নম্বরটা বলছে যে 2 এর পরিপূরকের সাহায্যে -p - q নির্ণয় করো। যে -p + -q কি নির্ণয় করো। এখন তোমরা এখানে দেখো তো এটার বৃত্তি হচ্ছে 10, এটার বৃত্তি কত? 10। তাহলে দুটোটাকে বৃত্তি 10 বৃত্তিতে নিয়ে কাজ করতে হবে। আবার এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস। তো আমরা জানি পরিপূরক নির্ণয় করতে বলছে, কি নির্ণয় করতে বলছে? পরিপূরক। তাহলে পরিপূরকের কন্ডিশন কি তোমরা তো জানো যে পরিপূরকের 4টা কন্ডিশন আছে। এই 4টা কন্ডিশনের আগে আমরা একটু দেখতাম যে কোনটা বড় কোনটা ছোট, অর্থাৎ কোনটা ধনাত্মক সংখ্যা কোনটা ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ যেটা ধনাত্মক সংখ্যা ওইটাকে আমরা বাইনারিতে নিতাম, 8 বিট করতাম, আর কোনো কাজ করতাম না। আর যেটা ঋণাত্মক সংখ্যা ওইটাকে বাইনারিতে নিতাম, 8 বিট রেজিস্টার করতাম, 8 বিটকে উল্টা একের পরিপূরক করতাম, আবার একের পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক করতাম। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, প্রশ্নের মধ্যে এটাও ঋণাত্মক, এটাও কি ঋণাত্মক। দুটো সংখ্যাই কিন্তু ঋণাত্মক। যেহেতু দুইটা সংখ্যাই ঋণাত্মক তাই পি কে আমরা কিসে নিতে হবে? বাইনারিতে নিতে হবে। 8 বিট রেজিস্টার করতে হবে, 8 বিটকে উল্টা একের পরিপূরক করতে হবে, একের পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক করতে হবে। আবার কিউ কে সেম কাজ, কারণ কিউ কিন্তু ঋণাত্মক। যেহেতু কিউ ঋণাত্মক এটাকে বাইনারিতে নিতে হবে, 8 বিট রেজিস্টার করতে হবে, 8 বিটকে উল্টা একের পরিপূরক করতে হবে, একের পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক করতে হবে। বুঝাইতে পারছি কথাটা? ওকে, এখন দেখো এটা বৃত্তি হচ্ছে 10, এটার বৃত্তি কত? 10। তো পি এর ভ্যালুটা লিখি, পি 66 10, পি এর ভ্যালু 10 এ মানে বৃত্তি 10 এ দেওয়াই আছে। কিউ টু বি হেক্সাডেসিমাল, তো এটা কিসে নিতে হবে? 10 বৃত্তি নিতে হবে। তাহলে নাও আমরা জানি যাকে দশমিকে নিব তাকে নিজের বৃত্তি দ্বারা কি করে দিব? গুণ করে দিব। দাও গুণ করে 2 × 16 প্লাস বি, বি এর ভ্যালু কত? 11। তাহলে 11 × কত? 16। সর্বদানি বৃত্তির উপরে পাওয়ার হচ্ছে 0, যত বাম দিকে আসবে এক এক করে বাড়তে থাকবে। তাহলে 0 তারপর কত? 1। 16 একে 16, 16 দুগুণে 32 প্লাস 16 এর উপর পাওয়ার হচ্ছে 0। আমরা জানি কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় ওটার ভ্যালু 1 হয়। তাহলে 1 × 11 গুণ করলে কত আসে? 11 আসে। তো 32 আর 11 যোগ করলে 43 আসতেছে। ওকে, -p 10 বৃত্তি, এটাকে কিসে নিতে হবে? বাইনারিতে নিতে হবে। তো আমরা জানি বাইনারিতে নেওয়ার একটা প্রসেস হচ্ছে এই যে এখানে দেখো 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 দ্বিগুণ 32, 32 এর দ্বিগুণ কত? 64, 64 দ্বিগুণ কত? 128। কিন্তু এখানে আছে কত পর্যন্ত? 66 পর্যন্ত। যেহেতু 66 পর্যন্ত আছে, 66 পর্যন্ত লিমিট থাকতে হবে, এর বেশি যাওয়া যাবে না। এখন দেখো তো এখানে আছে 66, কত কত যোগ করলে 66 আসে? এই যে 64 আর 2, এই দুইটা সংখ্যা। তাহলে 64 নিচে 1 আর 2 এর নিচে 1, বাকি যে গড়গুলো আছে সবগুলো নিচে কি 0 0 0 0 0 0, সবগুলো হচ্ছে কি 0। তো লিখলাম 1
0000010, এটাকে বাইনারিতে নেওয়া শেষ। দ্বিতীয় প্রসেস হচ্ছে বাইনারিতে নেওয়ার পর এটাকে 8 বিট রেজিস্টার করতে হবে, কারণ 8 বিট রেজিস্টার করবে ডান দিক থেকে 1 2 3 4 5 6 7, কত বিট আছে 7 বিটের, কত বিট করতে হবে এটাকে 8 বিট করতে হবে। 8 বিট মানে হচ্ছে বাম দিকে তুমি শূন্য একটা অ্যাড করতে পারো, তাহলে 1 2 3 4 5 6 7 8, শূন্য কোন দিকে অ্যাড করছি, বাম দিকে অ্যাড করছি, এটাকে 8 বিট করা শেষ। এই 8 বিটকে আমরা কি করব, তার কন্ডিশন হচ্ছে এই 8 বিটকে উল্টাইয়া একের পরিপূরক করবা। উল্টানো মানে হচ্ছে 0 থাকলে 1, 1 থাকলে 0, তারপরে 1 1 1 1 0 1 দিলাম, এটাকে একের পরিপূরক করছি। এই একের পরিপূরকের সাথে তুমি কি করবা, 1 যোগ করে দিও, দাও 1 1 2, 2 এর বাইনারি হচ্ছে কত 10, তো 10 হলে 0, হাত আছে কত 1, মানে ক্যারি থাকে 1, তাহলে 1 0 সাথে যোগ করলে কি আসে 1 আসে, তারপরে 1 এর 1 1 1 1 1 1 0 1, এটাকে আমরা কিসে নিলাম, মানে হচ্ছে পরিপূরক করে ফেলাম। এখন সেম কাজটা আবার কি করতে হবে, মাইনাস কিউর ক্ষেত্রে করতে হবে। সো দেখি আমরা এটা এখন সেম ভাবে আমরা তো পি এর ভ্যালু বের করলাম, কিউর মানও কিন্তু ঋণাত্মক, যেহেতু কিউর মানও ঋণাত্মক তাই আমরা কি করবো, কিউকে বাইনারিতে নিবো, বাইনারিতে নিয়ে 8 বিট রেজিস্টার করবো, 8 বিটকে উল্টে একের পরিপূরক করবো, একের পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক করবো। ওকে, ফার্স্ট অফ অল কিউ ভ্যালু হচ্ছে 43, মানে -43, এটাকে আমরা কিসে নিব, বাইনারিতে নিব। তো বাইনারিতে নেওয়ার একটা তো ওয়ে তো আমরা জানি, দেখো 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 দ্বিগুণ কত 32, এখন কত যোগ করলে 43 আসে, দেখো তো কত যোগ করলে 32 আর 8 কত 40, 40 আর 2 কত 42, 42 একে কত 43, তাহলে 32 লাগতেছে, 32 এর নিচে 1, 8 লাগতেছে, 8 এর নিচে 1, 2 লাগতেছে, 2 এর নিচে 1, 1 লাগতেছে, 1 এর নিচে 1, আর বাকি যে গড়গুলো আছে এগুলো নিচে কি দিয়ে দিলাম 0, তাহলে এগুলো কি আসছে 10 10 11, 10 10 11, মানে 1 0 1 0 1, এটাকে বাইনারিতে নেওয়া শেষ। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই প্রাপ্ত বাইনারিকে 8 বিট রেজিস্টার করতে হবে, করো ডান দিক দিয়ে কোণে আসবা 1 2 3 4 5 6, কত বিটের আছে 6 বিটের, কত বিট করতে হবে 8 বিট, তাই আমরা জানি 8 বিট করতে গেলে বাম দিকে আমরা কয়টা শূন্য দিতে হবে, 2টা শূন্য অ্যাড করতে হবে, তাই আমি এখানে 2টা শূন্য অ্যাড করে দিলাম, তাহলে কত হলো 8 বিট হয়ে গেল। এই 8 বিটকে উল্টাই আমরা কি করতে হবে, একের পরিপূরক করতে হবে, উল্টাও 0 মানে 1 1, 0 মানে 1 1 থাকলে 0 0 1 1 0 0 1 1 0 1 0, এটাকে উল্টাই দিলাম, উল্টাই দিলে সেটা কি হয়ে যায়, একের পরিপূরক হয়ে যায়, মানে 1s কমপ্লিমেন্ট। সেকেন্ড হচ্ছে এই একের পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক করতে হবে, 0 এর সাথে 1 যোগ করলে 1 এ আসবে, 0 1 0 1 0 1 1 যোগ করে নিলাম, তাহলে দেখো আমরা পি এরও পরিপূরক পাইলাম, 2 এর পরিপূরক পাইলাম, কিউরও 2 এর পরিপূরক পাইলাম। এখন ওরা একটা কথা বলছিল যে -p -q ওদের মধ্যে কি আছে, প্লাস আছে, মানে যোগের মাধ্যমে নির্ণয় করো। এখন দেখো পি এর ভ্যালু কত, -p প্লাস -q, তো -p এর ভ্যালু হচ্ছে এটা, -q এর ভ্যালু হচ্ছে এইটা, এই দুইটাকে আমরা কি করে দেবো, জাস্ট যোগ করে দেবো। 0 এর সাথে 1 যোগ করলে 1 এ আসবে, 1 এর সাথে 0 যোগ করলে 1 এ আসবে, বাট 1 1 মানে হচ্ছে 2, 2 এর বাইনারি কত, আমরা যে 1 0 মানে হচ্ছে 10, তো 10 এর কত 0, হাতে আছে কত 1, ওই একটা কোথায় বসাবো, যে জায়গায় 0 আছে ওই জায়গায় বসাবো এখানে। আবার 1 1 2, 2 এর বাইনারি হচ্ছে কত 10, 10 এর 0 হাতে আছে 1, 1 1 2 হাতে ছিল 1, তাহলে কত আসে 3, 3 এর বাইনারি কত 11, 11 এর 1 হাতে আছে কত 1, দেখো 1 0 মানে হচ্ছে 1 আর হাতে ছিল 1, তাহলে 2 2 এর বাইনারি হচ্ছে 10, 10 এর 0 হাতে আছে কত 1, আবার এখানে 1 1 1 2, 2 এর বাইনারি হচ্ছে 10, 10 এর 0 হাতে আছে 1, আবার 1 1 2 হাতের 1 3, তাহলে 3 বাইনারি হচ্ছে 11, এদিকে কিছু নাই বিধে আমরা সবটা লিখে পেলাম 11, তাহলে দেখো তো 1 2 3 4 5 6 7 8 9, আমরা কয় বিট নিয়ে কাজ করছিলাম, 8 বিট নিয়ে কাজ করছিলাম, তাহলে এখানে কয় বিট চলে আসে 9 বিট, যেহেতু 9 বিট চলে আসে এটাকে 30 চিহ্নিত আমরা লিখতে পারি অতিরিক্ত ক্যারি বিট বিবেচ্য নয়, বিবেচ্য নয়, অতিরিক্ত ক্যারি বিট বিবেচ্য নয়, বিবেচ্য নয় দিয়ে আনসার লিখে, সুতরাং কি আনসারটা হচ্ছে 1 বাদে যা আছে সব 1 0 0 1 0 0 1 1, এটি হচ্ছে আমার কি প্রাপ্ত যোগফল। তো এটাই ছিল হচ্ছে সর্বশেষ সৃজনশীল। এই 4টা সৃজনশীল তোমরা যদি পারো, আমি আবারও বলি এই 4টা সৃজনশীল তোমরা যদি পারো, তোমরা নিশ্চিত থাকতে পারো যে একটা সৃজনশীল পরীক্ষায় কমন থাকবে।